অফিস চলাকালীন সময়ে শাসক বিজেপি দলের নির্বাচিত পঞ্চায়েত সদস্য অফিসের ভেতরে ঢুকে তহসিলদারকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। তাও আবার একদিন নয়, লাগাতার 2 দিন অফিস চলাকালীন সময়ে অফিসের ভেতরে ঢুকে তহসিলদারকে বেধড়কভাবে মারধর করেছে এবং প্রাণনাশেরও হুমকিও দিয়েছে বিজেপি দলের নির্বাচিত পঞ্চায়েত সদস্য। এই ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় তীব্র আতঙ্ক বিরাজ করছে। যদিও ঘটনার সাথে জড়িত বিজেপি দলের নির্বাচিত পঞ্চায়েত সদস্য নিজেকে নির্দোষ বলে দাবি করেছে। উল্লেখ্য, লক্ষ্মীপুর তহসিল কাছারিতে দীর্ঘদিন ধরে মান্না দাস তহসিলদারের হিসাবে কর্মরত আছেন। 16 জুন শুক্রবার বিকালে তহসিলদার মান্না দাস লক্ষ্মীপুর তহসিল কাছারিতে স্থানীয় সংবাদ প্রতিনিধিদের আমন্ত্রণ করে নিয়ে গিয়ে জানান যে নূরপুর গ্রাম পঞ্চায়েত বিজেপি দলের নির্বাচিত পঞ্চায়েত সদস্য মুমিন আলী উনি প্রায়ই লক্ষ্মীপুর তহসিল কাছারিতে এসে ওনার নিজের অনৈতিক কাজের কাগজে স্বাক্ষর দেওয়ার জন্য চাপ দিতে থাকেন। তিনি ওই দিন মুমিন আলীর বিরুদ্ধে আরও বিস্তারিত তুলে ধরেন। মুমিন আলী নামে একজন লোক, ওকে আপনারা দুষ্কৃতিকারী বলতে পারেন। দীর্ঘদিন ধরে আমি এই তহসিলে 3.5 বছর ধরে আছি। দীর্ঘদিন ধরে ও অফিসে এসে উৎপাত করে, যন্ত্রণা করে, আমাদেরকে শান্তিমতে কাজ করতে দেয় না। এসে উচ্চবাচ্য কথাবার্তা বলে, টেবিল চাপড়া দিয়ে ওর মর্জি মাফিক কাজ করতে হবে বলে, ওর কথায় আমার নাকি আমাদেরকে চলতে হবে। এইভাবে দাদাগিরি করে, তো খুব যন্ত্রণা দিচ্ছে। গতকালকে কি হয়েছে? গতকাল দুপুরবেলা এসে আমাকে ওর মর্জি মাফিক অন্যায় কাজ করার জন্য রিপোর্টে সই দেওয়ার জন্য আমাকে প্রেসার দিচ্ছিল। আমি যখন করতে অস্বীকার করি তখন আমার উপর হাত তুলে আমাকে শারীরিকভাবে নিগ্রহ করে। আমি যখন আমার এসডিএম স্যারকে ফোন করার জন্য আমার মোবাইলটা বের করি তখন আমার হাত থেকে মোবাইলটা কেড়ে নেয়। তারপর আমাকে চেয়ারের মধ্যে বসা অবস্থায় কয়েকটা চড় মারে। এটা কবে হয়েছে এই ঘটনা? গতকালকে 15 তারিখ। তার উপস্থিত 2-3 জন লোক ওনারা আমাকে পাশের এগ্রিকালচার স্টোরে নিয়ে যান, বলেন যে তুমি তাদের অফিসে চলে যাও। তারপর এগ্রিকালচার অফিসে গিয়ে বিএলডব্লিউ গ্রুপ ডিদেরকে বলে যে ওকে বের করে আন, ওকে টুকরা টুকরা